নবদ্বীপ ঘাটে তোমাদের কি একটা দোকান ছিল? না না, ওখানে আর আশীর্বাদ বিরিয়ানি নবদ্বীপ ঘাট ভেতরে। আমরা আজকে এসেছি কৃষ্ণনগরে বিরিয়ানি খেতে, আর অনেক খুঁজে খুঁজে এই দোকানটা খুঁজে পেলাম। একদম কিন্তু সদরের মুখেই দোকানটা রয়েছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, এই যে চিকেন গরম। তুমি রাইস খাও, চিকেনটা এখন ধরো না, একটু ঠান্ডা হবে। তো চলো আমরা চলে এসেছি আশীর্বাদ বিরিয়ানি খেতে। আর এখন খেয়ে টেস্টটা দেখি। এটা হচ্ছে কৃষ্ণনগরে একদম সদরের মুখে, সদরটা বাঁদিকে আর হচ্ছে মানে ডান দিকটায় রয়েছে এটা। তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে। সাথে এই যে এখানে কিন্তু একটা আলুও দিয়েছে, বেশ বড় সাইজের। আর আলুটা কেমন নরম তোমাদের দেখাচ্ছি। তার সাথে এই যে এখানে একটা ডিমও দিয়েছে, কিন্তু এটা পুরো প্লেটটা হচ্ছে 100 টাকা। সাথে অনেকটা স্যালাডও দিয়েছে। আলুটা দেখো জাস্ট, পুরো তো মাখন যাকে বলে। সাথে কিন্তু আমার ঠান্ডা লেগেছে। আমি বিরিয়ানি খেতে এসেছি ঠান্ডা কমানোর জন্য। মানে অনেকদিন ধরে এখানে এসে আমি ঠিক মতন বিরিয়ানি খেতে পাইনি। চিকেনটা কেমন হয়েছে বলছি তোমাদের। এই যে চিকেন, একটু চিকেন নিয়ে নিলাম। বেশ ভালো লাগছে। অন্তত কৃষ্ণনগরে এসে মাদার্স হাটের বিরিয়ানি থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আমাদের ওখানকার ফ্লেভারটা কিন্তু পাচ্ছি না। এবার তোমাদের মনেই হতে পারে যে তোমাদের ওখানে কি সব থেকে ভালো বিরিয়ানি বানায় কিনা। এদিককার মানুষ একটু সিম্পল বিরিয়ানি খেতে ভালোবাসে। একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এইসবের সেন্ট একটু কম হবে, এই ধরনের বিরিয়ানি পছন্দ করে। একটু ডিম দিয়ে, একটু চিকেন দিয়ে, সাথে একটু স্যালাড দিয়ে, সব কিছু দিয়ে একসাথে খাবো। আরে আলুটা যা নরম, মানে বলার ভাষা নেই। তোমরা এই আশেপাশে কারা কারা আছো কৃষ্ণনগরে, এই দোকান থেকে বিরিয়ানি খাওয়া অবশ্যই কিন্তু জানাবে। ওখানে খাবে পাশে। বললাম তো টেস্ট ভালো আছে, কিন্তু খুব বেশি কিন্তু ফ্লেভার নেই। আমাদের ওখানকার মতন এতটা ফ্লেভারফুল নয়। এবার যেখানে মানুষ যেরকম পছন্দ করে সেই সামঞ্জস্য অনুযায়ী হচ্ছে বিরিয়ানিটা রাখতে হবে।